ঘড়ির কাঁটা যদি ধরে রাখেন সময় কি কার জন্য অপেক্ষা করবে? আমরা সময়ের গুরুত্ব বোঝাইতে দেয়া রানী এলিজাবেথের কথা আমরা জানি। রানী এলিজাবেথ একবার তার সভাসদদেরকে নিয়ে বলেছিল যে আমি একটা জিনিস চাই তোমাদের কাছে, যদি দিতে পারো আমি আমার রাজ্যের অর্ধেক লিখে দিব। তো সবাই বলছে বলেন, আপনি যা বলবেন তাই করব। তো একজনকে জিজ্ঞাসা করছে তুমি কি করতে পারবা? প্রয়োজনে আমি জীবন দিব। বলতেছে তুমি জীবন দেবা কেন? জীবন দেওয়া মানে তো তুমি তো শেষ হয়ে গেলা। তা আমার জীবনের বিনিময়ে যদি আমার পরবর্তী প্রজন্ম ভালো থাকতে পারে আমি জীবন দেবো। মানুষ কত কিছুর জন্য জীবন দেয় না, দেশের জন্য জীবন দেয়, ভাষার জন্য জীবন দেয়, অনেক কিছুর জন্য জীবন দেয়। তো তখন রানী এলিজাবেথ একটা মুস্কে হাসি দিয়ে বলছে যে জীবন দিব এই কথাটা বলতে যতটুকু সময় লাগছে ওই সময়টা আমাকে ফেরত দাও, খালি আমি আমার রাজ্যের অর্ধেক রেখে দিব। এটা কি সম্ভব? পৃথিবীর সবকিছু করা সম্ভব, কিন্তু আপনার কাছ থেকে যেটা চলে যাবে সময় ওইটা কখনই ফেরত দেওয়া সুযোগ নাই। যে কারণে সূরা আসর নাজিল হয়েছে সময়ের কসম খেয়ে, খুব খেয়াল করতে হবে কিন্তু ব্যাপারটা। এই জন্য আমরা একটা প্রবাদ শুনেছি যে সময়ের 1 ফোঁট অসময়ে 10 ফোঁট। সময় এমন ভাবে সিস্টেম করা হয়েছে, আপনারা সকলেই জানেন যে আল্লাহ রসুলকে নিয়ে কত ধরনের তিরস্কারমূলক কথাবার্তা হতো একটা সময়তে, তাই না? ওই লাইনে আমি যাচ্ছি না, কিন্তু আল্লাহ তখন এমন একটা সিস্টেম জারি করলো যে তামাম পৃথিবীতে অন্য কারো নাম মানুষ নিবে না, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম প্রতি ন্যানো সেকেন্ডে সারা পৃথিবীতে 24 ঘন্টা জারি থাকে। এটা কি আপনারা জানেন? আজান। এই সময়ের তারতম্যের কারণে এক জায়গার আজান শেষ হয় আর এক জায়গার আজান শুরু হয়। অর্থাৎ এইভাবে প্রতি 24 ঘন্টা আল্লাহর কি কুদরত, এবং এটা এমনই একটা সাইক্লিং, একটা চমৎকার একটা সিস্টেম যে ন্যানো সেকেন্ডের জন্য কিন্তু আজান বন্ধ হয় না। শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। এখন এই সময় পৃথিবীর সবার জন্য সমান, যে কথাটা কিন্তু আমাদের সম্রাট স্যার আগে থেকে বলে গেছে, কিন্তু সবাই কি এটার ব্যবহার জানে না? সবাই কিন্তু এটা ব্যবহার জানে না। আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের এই সময়টাকে পারফেক্টলি সময় মতো ব্যবহার করতে পারি। আমরা এটা যদি ব্যবহার করতে পারি তাহলেই আমরা আমাদের জীবনে কি করতে পারবো? সফলতা অর্জন করতে পারবো। আজকের প্রশিক্ষণের মাধ্যমে আপনি কি কি জানতে পারবেন এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিই। প্রথমত আপনি জানতে পারবেন সময়ের ব্যবস্থাপনার গুরুত্ব বোঝা। 2 নম্বর, সময় নষ্ট হওয়ার কারণ চিহ্নিত করা, মানে কি কি কারণে সময় নষ্ট হয়। আচ্ছা, এটা যদি আমরা জানি তাহলে আমাদের সময়টাকে ব্যবহার করা কি হবে? সহজ হবে। কাজের অগ্রাধিকার নির্ধারণ শেখা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করা। আপনি এই কোম্পানিতে কাজ করবেন কি করবেন না সেগুলি অন্য হিসাব কিতাব, কিন্তু এই সময় সঠিক সময় ব্যবহার করতে না পারলে সময় আপনাকে আস্থা করে ফেলে দেবে। সময় আপনাকে কি করবে? আস্থা করে ফেলে দেবে। যেমন আসলে তো একটু বোঝার চেষ্টা করি। ধরুন আপনার বয়স এখন এই মুহূর্তের জন্য 40। এখন আপনি বলেন এই সার্টিফিকেট আপনার কি কাজে লাগবে? আপনার যে সারা জীবনের যে অর্জন, কোন সরকারি প্রতিষ্ঠানে আপনি কি আবেদন করতে পারবেন? কারণ আপনি হলেন ইনভ্যালিড মাল, মেয়াদ উত্তীর্ণ। কথা বলেন না কেন? আপনি হলেন ফিউজ, নট ইউজ। সরকারি কোনো চাকরিতে আপনার কোনো সাইরানার কোনো কি নাই। দেখেন সময় এমন একটা জিনিস, আর অপাত্রে মধুদান করলে কি হয়? উলুকুলু মুখে ছড়ালে, একটা কথা শুনছিলাম না? কোন কারণে যদি আপনার অর্জিত সকল সার্টিফিকেট হারাই যায় আর সেটা যদি ঝাল মুড়িওয়ালা পায়, সুন্দর করে কেসিতে কাইটা তাবিজ বানাবে। কার্ডের মতন করে সাইজ করে কাইটা তাবিজ বানাবে, মুড়ি বিক্রি করবে আর আপনার সার্টিফিকেট দিবে। বিষয় হয় কিনা? কিছু জিনিস আছে যখন আপনার দুরন্ত কোনো সময় থাকবে তখন আপনার কাছে হবে না। অনেক বন্ধু বান্ধব থাকবে কিন্তু আপনার কাছে কি থাকবে না? টাকা থাকবে না। এবার যখন আপনি টাকা ইনকাম করবেন তখন আপনার বন্ধু বান্ধব থাকবে না, কারণ বন্ধু বান্ধবের সময় দেওয়ার মতো সময় আপনার হাতে থাকবে না। খুব খেয়াল করবেন। এবার আপনি যখন আপনার হাতে আবার যখন আপনি অবসর গ্রহণ করবেন, আপনার অনেক সম্পদ হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। যখন আপনার বয়সের ভারে আপনি রুজু হয়ে যাবেন তখন আপনার কোনো কিছুরই শখ থাকবে না।
বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই যে পরিবর্তন আপনার ছোট থেকে আজকে এই পর্যন্ত এখন হইলেন কিসের বিবর্তনে? সময়ের বিবর্তনে। খুব খেয়াল করতে হবে সময় না পৃথিবীতে। তাহলে এই সময় নিয়ে আজকে আমরা আলোচনা করব, আমরা আজকে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সবার প্রতি যদি আমি একটা প্রশ্ন করি, আপনাদেরকে যদি বলি যে আজ সকাল থেকে এখন পর্যন্ত আপনি কি কি কাজ করেছেন, যদি এইভাবে একজন একজন করে ধরে 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 বলি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে আপনার কাজটা আজকে কি আপনার কাজটা কি হয়েছে, কাজে লাগছে কিনা। তবে আজকের কাজটা আপনার কাজে লাগছে এটা আমি বিশ্বাস করি। কারণ যদি এখানে আসার জন্য আপনি অনেক ভোরে উঠছেন, অনেকেই ফজর নামাজের আগে উঠছেন, অনেকে তাহাজ্জুদের নামাজের সময় উঠছেন, অনেকেই আসছেন, এই যে উঠছেন এই পর্যন্ত আসছেন, আজকের সময় কিন্তু কাজে লাগছে। মানে আজকে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে আপনি প্রতিদিন কেমন সময় কাজে লাগান, কি কি করেন, কথাগুলো কি বুঝতেছেন? এগুলি কখনো কি কোনোদিন চেক করছেন? চেক করবেন দয়া করে। আজকে যে ট্রেনিংটা শিখবেন সেটা বাড়িতে যাই আপনি কাজে লাগাবেন, যে আপনি কি কি কাজ করেন। সকালে উঠে আপনি প্রথমে কি করেন? এই যে সবাই উঠেছে প্রথমে সকালবেলা উঠে কি কি করেন, এই জিনিসগুলো যদি কারো যদি ক্লিয়ারলি জানা থাকে, আচ্ছা বলেন যারা ভোর রাতে আযান শুনে উঠে নামাজের জন্য প্রস্তুতি নেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তারা নামাজ পড়ে তারপরে কোরআন তেলাওয়াত করে তাদের কাজে বের হয়ে যায়, ওই মানুষটার সময় আর যে এই কাজটা করে না, ঘুমাই থাকে, শুয়ে থাকে, 10টা 11টার সময় উঠে, এরকম মানুষগুলির জীবনটা কি এক হতে পারে? কখনই কখনই এক হতে পারে না। তাহলে এই জিনিসটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, যে আমরা কিভাবে সময়টাকে ব্যবহার করি, এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। এখান থেকে বুঝতে হবে সব ব্যস্ত মানুষ উৎপাদনশীল নয়। যেমন দেখবেন যার কোনো সুনির্দিষ্ট কাজ নাই, সে কিন্তু অনেক বেশি ব্যস্ত। তারা আপনি ইনভাইট করেন, ভাই সময় নেই, কথাগুলো কি সত্যি কিনা বলতে হবে, কথা বলতে হবে আমার সাথে। সে অনেক বেশি ব্যস্ত, আসলে সে কোন সঠিক কাজে ব্যস্ত থাকে না। এই জন্য একটা কথা আছে যে বিজি হওয়া আর প্রোডাক্টিভিটি হওয়া এক জিনিস নয়। অনেক কাজ করা আর কাজের কাজ করা এক নয়। তাহলে ছোট্ট একটা কথা শুনলাম আমরা, এই স্লাইডের ভিতরে শিখলাম অনেক কাজ করা আর কাজের কাজ করা এক না। কাজের কাজ, কাজের কাজ। আচ্ছা বলেন তো, যেটা কাজের কাজ না সেটা কি অকাজ না? যেখান থেকে আমার কোনো ইনকাম আসবে না, যেটাকে বলা হয় সংক্ষিপ্ত আকারে মনে রাখবেন, এই স্লাইডটা এখানে নাই, এই কথাটা এখানে লেখা নাই, আইপিএ, সংক্ষিপ্ত আইপিএ, পি পি আই পি এ, এই তিনটা লেটারের ইয়াটা মনে রাখবেন, অ্যাপ্লিকেশনটা মনে রাখবেন। আইতে হলো ইনকাম, একসাথে আমার সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে সবার। আইতে হলো ইনকাম, বিতে হলো পারপাস, এতে হলো অ্যাক্টিভিটিস। অর্থাৎ এখন থেকে আমরা এমন কিছু করব যেখান থেকে আমার ইনকাম আসবে। কথাগুলো কি বুঝতে পারছেন? ওটা ইনকাম, পারপাস, অ্যাক্টিভিটিস, ইনকাম, পারপাস, অ্যাক্টিভিটিস। এই কথাটা আমরা तमाम পৃথিবীর সবার কাছে ছড়াই দিব। যে যার সাথে দেখা হবে, ভাই আমি এখন অনেক ব্যস্ত আছি, আমি আইপিএ করি। আইপিএ কি? ইনকাম, পারপাস, অ্যাক্টিভিটিস। আপনি কাজটা করার আগে নিজেকে প্রশ্ন করেন, এখান থেকে কি আমার ইনকাম আসবে? যদি আসে তাহলে আমি কাজটা করব। এখন ফেসবুক সারাদিন গুদাইলে, সবাই ইয়া দেখলে, নাসরুদ্দিন পাটোয়ারির পাগলা পাগলি গল্প শুনলে, কথা শুনলে, আপনার পকেটে যদি টাকা আসে তাহলে ওইটাই করেন। সারাদিন ওইটা করেন। এটার নাম আইপিএ। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এখন থেকে আমরা কি করবো স্যার? আমরা আইপিএ করি। তাহলে মনে করবেন তো মনে হয় সম্ভবত যে বিসিএস ক্যাডার এই জাতীয় কিছু একটা হবে। হ্যাঁ, আইপিএ মনে থাকবে স্যার? কি আমাদের কোটেশন কি আমাদের ডিভাইকলের লোক কিনা আইপিএ বললেই ওর বাংলার অর্থ বলা লাগবে। আপনি কি জানেন আরবিদের ভিতরে এরকম কিছু গোপনীয় সংকেত থাকে, যখন একজনের সাথে আরেকজন দেখা হয় না তখন ওই কোড দিয়ে কথা বলে তারা, কোড। হ্যাঁ, আমি যখন বিএনসিসি কোর্স করতাম, বিভিন্ন জায়গায় আমাদেরকে ছেড়ে যেত, কেউ কাউকে চিনতাম না, দেখা হলে কোড ব্যবহার করতো। কথাগুলি বুঝতে না? দেখা হয়েছে সালাম দেই সাদা কালো, এরপরে যে কি করতাম এটা কিন্তু একমাত্র তারাই জানবে, সৈনিকরা। কথাগুলি আমি বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমাদের সাথে যখন দেখা হবে, তখন দেখা হইলে কি বলবো? সালাম দিয়ে আইপিএ। আইপিএ উনি বাংলাটা বলা লাগবে। আমি বললাম ইনকাম, পারপাস, আইপিএ, অ্যাক্টিভিটিস। আমি বললাম আইপিএ, ইনকাম, পারপাস, অ্যাক্টিভিটিস করি। ভাই যদি একটা জিনিস করতে পারেন, সারা দুনিয়ার সবকিছু আপনার কাছে এসে ধরা দেবে।
এটাকে আপনি বিশ্বাস করেন? Yes. আইপিএ করব? Yes. এই যে মরার ইয়েস, এই ইয়েস দিয়ে আইপিএ করবা? Yes. ইয়েস লাগতে তিনটা লেটার লাগে, ওয়াই ই এস। ওয়াই ই এস, ইউর এনার্জি সাপ্লাই। ইউর এনার্জি সাপ্লাই, এটা বলার সাথে সাথে ভিতর থেকে কি আসবে? এনার্জি আসবে, এনার্জি। যে আইপিএ করে তার হবে এনার্জি, আর যে আইপিএ করে না তার হবে অ্যালার্জি। দেখুন, দৌড়ে বেশি আগায় কম, মঞ্চের ভিতরে খালি দৌড়ে, কিন্তু আগায় তারা না, হাত তারা না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা জিনিসের পাশাপাশি যে ইয়াগুলি দেখবেন, যে ছবিগুলি দেখবেন, খুব সুন্দর। একটি গল্প, দুইজন কর্মকর্তা, একই অফিসে দুইজন কর্মকর্তা। দেখেন, দুইজন সকাল 9টায় অফিসে আসেন। প্রথম ব্যক্তি সারাদিন ইমেল দেখেন, ফোন রিসিভ করেন, মিটিং করেন, সন্ধ্যা 7টা পর্যন্ত অফিস করেন। দ্বিতীয় ব্যক্তি দিনের প্রথম 2 ঘন্টা, খুব খেয়াল করবেন, দিনের কি করে? প্রথম 2 ঘন্টা গুরুত্বপূর্ণ কাজ করেন, এরপর মিটিং করেন, তারপর ইমেল করেন, বিকেল 5টায় অফিস শেষ করেন। তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে কাজ বেশি কে করে? প্রথম ব্যক্তি না অনেক বেশি সময় নিয়ে পর্যন্ত থাকে। রাইট। প্রশ্ন, কে বেশি সফল? মূল শিক্ষা, সময় বেশি দেওয়া নয়, সময়কে সঠিক কাজে ব্যবহার করাই সফলতা। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? ভাই খুবই গুরুত্বপূর্ণ। আপনি অনেক সময় দিলেন, কিন্তু সময়টাকে সঠিক ব্যবহার করতে পারলেন না। আরে ভাই, ন্যানো সেকেন্ডের ভিতরে একটা মানুষ মারা যেতে পারে, ন্যানো সেকেন্ডের ভিতরে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। 30 সেকেন্ড ভূমিকম্প হলে পৃথিবীর অস্তিত্ব থাকবে না। আর আপনি জিন্দেগির এত বড় সময় পাইতেছেন, বলতেছেন সময় পাইলাম না। বুঝলেন কাহিনীটা? এই কথা কখনই বলবেন না, আল্লাহ নারাজ হয়। প্রতি সেকেন্ড ওই ব্যক্তিটা বুঝতে পারে সময়ের গুরুত্ব কি। আজকে আমরা দেখাবো অনেকগুলি সেশন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, আশা করি ইনশাআল্লাহ। তাহলে প্রথমত আমরা একটু দেখাবো ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব, সময়ের দাম। এটা যে বুঝতে পারে সে কিন্তু এটা বুঝতে পারবে বর্তমানে। খুব মনোযোগ সহকারে দেখবেন। অনিয়ার 1 বছর গুরুত্ব বুঝবেন। এক বছরের গুরুত্ব সে বুঝবে, কে সে আমরা দেখব এখন। ওই স্টুডেন্টকে প্রশ্ন করেন, সে শুধুমাত্র ফেল করছে, খুব খেয়াল করবেন কিন্তু ব্যাপারটা, ফাইনাল এক্সামে সে ফেল করছে। তার কাছে আপনি জিজ্ঞাসা করবেন কত দিনের গুরুত্ব? 1 বছর। হ্যাঁ, এই জিনিসগুলি একটু ক্লিয়ার হবে। 1 মাসের গুরুত্ব তার কাছে জিজ্ঞাসা করেন। মা, যে মা গর্ভবতী মা, বাচ্চা জন্ম দেওয়ার জন্য তাকে 1 মাস অপেক্ষা করতে হয়, সেই মা জানে প্রসব বেদনা কাকে বলে, কত প্রকার, কি কি। এবার আপনি 1 সপ্তাহের গুরুত্বটা যদি বুঝতে চান, 1 সপ্তাহের গুরুত্বটা, ওই ব্যক্তির কাছে জানতে হবে, জিজ্ঞাসা করতে হবে কি করে বলেন তো। আপনার রানা প্লাজার কথা মনে আছে? রানা প্লাজা ধ্বংসস্তূপের ভিতরে একজন বাইরে ছিল না? হ্যাঁ, কি নাম মনে আছে? রানা প্লাজা সেই 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে একজন পাইছিল, তার নাম মনে আছে? হ্যাঁ, রেশমা। আচ্ছা, যাই হোক, ওগুলি আলোচনা না। এখানে বলা হয়েছে যে ওই ব্যক্তি বুঝতে পারে যে ন্যাচারাল ডিজাস্টারের ভিতরে যে 1 সপ্তাহ কি করতে পারে, বাঁচতে পারে। সেই মানুষটা বুঝতে পারে যে তার 1 সপ্তাহের গুরুত্বটা কি। প্রাণবন্ত থাকবেন, মনোযোগী হন। একদিনের গুরুত্ব ওই ব্যক্তিটা বুঝবে, বা আপনিও বুঝবেন যদি এই পরিস্থিতির সাথে যদি আপনি কখনো কি করে থাকেন, নিজেকে যদি কখনো মিলাইতে পারেন।
ওই ব্যক্তিটা যার দাদা বা যার মুরব্বী যে ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার যে মরণ যন্ত্রণার সাথে যে কি করতেছে, শটফট করতেছে, লড়াই করতেছে, ওই মানুষটাই একমাত্র জীবনে বুঝতে পারে যে একটা দিনের গুরুত্ব কত।